আমি যে কখনো ইট দিয়ে চুলা বানিয়ে এভাবে রান্না করব আমি নিজেও এটা ভাবতে পারি না। আমার কাছেই এটা অকল্পনীয় লাগে আরকি। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আর আমিও ভালো আছি। এদিকে না আমি অনেকগুলো আলু সিদ্ধ করে নিছিলাম, মাছ ভেজে নিছিলাম। কিন্তু সেগুলো আমি আর ভিডিওতে নেই নাই। কারণ আমার ইচ্ছা ছিল না যে আজকের ভিডিওটা আমি করি। তারপরে আমার আবার কিভাবে জানি হুট করে মন আসলো যে না থাক আজকে ভিডিওটা করে ফেলি। আর এদিকে আমার চুলাটা হঠাৎ নিভে গেছে। আর এই সময় আমার এটা একটু জ্বালাতে মানে একটু সমস্যা লাগছে, বাট তারপরে এটা সুন্দর করে জ্বলে গেছে। আর আমি এখানে মাছ রান্না করতেছিলাম। আর আমার যা যা দরকার আজকেও সবকিছু আমি গুছিয়ে নিছি আর সাইডে সবকিছু রেখে দিয়েছিলাম। প্রথমে আমি এখানে মশলা দিয়ে নিছিলাম, যেহেতু মাছ রান্না করব যা যা দরকার আর কি, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, তারপরে আমি এটা টমেটো দিয়ে এটা নিয়ে করে নিছি। আর এদিকে না এই চুলাতে রান্না করতে খুব দারুণই লাগতেছে। আর এদিকে বললাম না যে আমি কিছু রান্না করে রাখছিলাম, যেমন আলু সিদ্ধ করে রাখছিলাম, মাছ ইয়া করছিলাম। আর এদিকে এটা যখন আমি উঠাইতে নিছি অনেক গরম ছিল, আমার হাত দিয়ে উঠাইতে পারি না। তারপর আমি লুসনি দিয়ে আবার উঠায় তোমাদেরকে দেখাইলাম। যেহেতু ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল না, পরে দিয়ে আবার আমার মন আসছে দেওয়ার, তাই আমি আবার ভিডিওটা করা শুরু করছি। আর এদিকে আমি বাইল্লা মাছ রান্না করব। তো প্রথমে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ এই মাছগুলো একটু ভালো করে না কষালে না একটা স্মেল থেকে যায়। আর এদিকে দেখতেছি যে হঠাৎ করে বাতাস ছাড়ছে। আর বাতাসটা খুব ভালো লাগতেছিল, কিন্তু রান্না যেহেতু আশেপাশে বালু, তাই আমি একটু মানে কেমন জানি লাগতেছিল আর কি। যদি আবার বালু রান্নার ভিতরে আসে তাহলে তো সমস্যা হবে। তাই তাড়াহুড়া করে আমি খুব রান্না করতেছিলাম। এদিকে যখন আমার মাছটা একটু কষে গেছে সুন্দরভাবে, এটার স্মেলটা আমার কাছে মনে হলো যে চলে গেছে, আমি আবার জল দিয়ে নিছি, মানে পানি দিয়ে নিছি। তারপর এটা সুন্দর মতো আমি একটু হালকাভাবে মানে অল্প পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে রান্না করে নিছি। আর ফাইনালি আমার এটা রান্নাটা শেষ। আর এটা দেখতে এরকম সুন্দর লাগতেছিল। আর ওদিকে আমি ভাত বসায় দিছি। আসলে ভাত রান্নার পরে আমার রান্নার কাজ শেষ। তারপরে কিছু কাজ করলে একদম সবকিছু শেষ হয়ে যাবে। আর এদিকেও আমার ভাতটাও হয়ে গেছে প্রায়। আর যখন ভাতটা বলক আসে তার ৫ মিনিট পরেই আমি ভাত নামায় ফেলি। কারণ বেশিক্ষণ একটা ভাত রাখলে এটা নরম হয়ে যায়। আর এদিকে আমার যখন কাজ সব শেষ, মানে এই জিনিসটা দারুণ হইছে আরকি। যখন আমার কাজ একদম সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে তখন যে বৃষ্টি নামছে। কারণ এর আগে যদি নামতো তাহলে হয়তো আমার অনেক কষ্ট হয়ে যেত। কারণ এক তো বাতাস নামতাছিল, মানে বাতাস আসতেছিল, তখন ওই বাতাসের কারণে আশেপাশে একদম সবকিছু বালু-টালু উঠতেছিল, ময়লা উঠতেছিল। আর যাই হোক, তাড়াতাড়ি আমার রান্না শেষ। তারপরে যে যখন বৃষ্টি আসছে তখন জিনিসটা খুব উপভোগ লাগছে। আর বৃষ্টির সময় আমার কাছে খুব ভাল লাগে হালকা হাওয়া আর ঠান্ডা, ঠান্ডা অনুভূতি।